শেষমেশ ডাম্বুলা ক্রিকেট স্ট্রিমে বাংলাদেশ টি-20 সিরিজের স্বপ্নটা টিকে রইল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের বড় একটা জয় নিয়ে। এবং বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে যেভাবে ৭ রানের মধ্যে দুইজন ওপেনারকে হারিয়ে বসে। যদিও বাংলাদেশের লাস্ট ওডিআই টি-20 যেটাই বলি না কেন, বাংলাদেশের স্টারটা কিন্তু দারুণ ছিল। সেখানে যে কোনো একজন ওপেনার কিন্তু দারুণ একটা ইনিংস কিন্তু খেলে গিয়েছিল, কিন্তু সেখানে আজকে দুজনেই ব্যর্থ। এরকম একটা সিচুয়েশনে যখন লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয় নামলেন, তৃতীয় উইকেট জুটিতে যোগ করলেন কিন্তু ৬৯ রান। এবং সেখানে লিটন কুমার দাস গত যে তিনি যেভাবে আউট হয়েছেন, তার পারফরমেন্সে রান একটা খরা, তার পারফরমেন্স নিয়ে নানা সমালোচনা, তার স্টারটা কিন্তু ছিল খুবই স্লো, ঠিক আগের ইনিংসগুলোর মতোই। কিন্তু আগের ইনিংসগুলোতে তিনি যেভাবে স্লো ক্রিকেটটা খেলে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছেন, আজকে কিন্তু তার ভিন্ন সিনারি তিনি দেখিয়েছেন। এবং সেখানে তিনি 11 বলে 7, তারপরে ধরতে গেলে 20 বলে 21 এবং লাস্ট 30 বলে তিনি করেছেন কিন্তু 55 রান। এই জায়গায় কিন্তু তিনি 152 স্ট্রাইক রেটে 76 রানে একটা ইনিংস খেলেন। এবং তৌহিদ হৃদয়কে নিয়ে কিন্তু গত কয়েকটা ম্যাচ থেকেই আলোচনা হচ্ছে যে তৌহিদ হৃদয় অফ স্ট্যাম্পের বাইরে এবং অফ সাইডে তিনি খেলতে গেলে দারুণ একটা তার হেরফের হয় টাইমিংয়ের, এবং পঞ্চম ষষ্ঠ স্টাম্প বরাবর বলগুলো তিনি কিন্তু ভালোভাবে খেলতে পারেন না। সেখানে তার দুর্বলতাটা একদম স্পষ্ট। লেট কাট করতে গিয়ে তিনি লেট কাটে ব্যাটে বলে টাইমিং করতে পারতেছিলেন না, দেখা যাচ্ছিল উইকেট বিলে দিয়ে আসতেছেন। আজকেও কিন্তু সেমভাবেই তিনি আউট হলেন, 25 বলে 31 রান করলেন, 124 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। সেটা কিন্তু দলের জন্য একটা বিপর্যয়ের মুহূর্ত তৈরি করে। এবং 76 এবং 77 রানের মধ্যে যখন পরপর দুটি উইকেট হারিয়ে বসলো বাংলাদেশ, মেহেদী হাসান মিরাজ এবং তৌহিদ হৃদয়ের উইকেটটা, তখন কিন্তু বাংলাদেশ অনেকটা ব্যাটিং চাপে। এবং সেই চাপটা সামলে কিন্তু দারুণ একটা জুটি উপহার দিলেন লিটন কুমার দাস এবং শামীম হোসেন পাটোয়ারি। শামীম হোসেন পাটোয়ারি, লিটন কুমার দাস ফিফথ উইকেট জুটিতে যোগ করলেন 77 রান 39 বলে। কতটা বিধ্বংসী, কতটা অ্যাটাকিং ক্রিকেট, কতটা ব্যাটিং অ্যাপ্রোচ কতটা ভালো হলে, ইন্টেনশন কতটা ভালো হলে টি-20তে প্রপার ব্যাটিং বলতে যেটা বোঝায়, এই জুটিটা কিন্তু সেই ব্যাটিং ইনিংসগুলাই কিন্তু দুজনে খেলে গিয়েছেন। এবং সেখানেই ধরতে গেলে লিটন কুমার দাস যখন স্লো ক্রিকেটটা খেললেন, যখন তিনি ষষ্ঠ ওভারের তৃতীয় বলে যখন বিনুরার বলে লং অন উপর দিয়ে প্রথম বাউন্ডারি বের করলেন ছক্কা দিয়ে, তারপরে তিনি যখন তার ব্যাটিং অ্যাক্সিলারেটর বাড়িয়ে ফেললেন এবং শেষ 30 বলে যখন 55 রান নিলেন, শামীম হোসেন পাটোয়ারি কিন্তু 27 বলে 48 রান একটা ইনিংস খেললেন। এই যে বিধ্বংসী দুইটা ইনিংসকেই বাংলাদেশের টোটালটা কিন্তু 177-এ নিয়ে গেল। এবং বাংলাদেশ এই উইকেটে যে ধরনের দলীয় একটা টোটাল দরকার, যেটা অপোনেন্ট টিমকে আটকানোর জন্য একটা ফাইটিং স্কোর দরকার, সেটাই কিন্তু বাংলাদেশ করলো 177 রান। 178 রানের টার্গেট শ্রীলঙ্কা ব্যাটিংয়ে। বাংলাদেশের বোলিং লাইন আপে দুজন বামহাতি বোলারকে একাদশে যুক্ত করা, এটা বাংলাদেশের অধিনায়কের একটা সাহসী সিদ্ধান্ত এবং প্রশংসা পাওয়ার যোগ্য। এবং বাংলাদেশের যে মুখস্থ ক্রিকেট, সেই ক্রিকেট থেকে বেরিয়ে এসে যদি ডিফারেন্ট কিছু চিন্তা করে, তাহলে কিন্তু ভিন্ন রকম রেজাল্ট বের হয়ে আসতে পারে, নতুন কিছু তৈরি হতে পারে। এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেরকমটাই করে দেখিয়েছে। এবং এখানে কিন্তু মুস্তাফিজ এবং শরীফুল বামহাতি দুইজন বলারকে ব্যবহার করেছে। সেখানে শরীফুলের কিছু ভয়ানক ইনকামিং ডেলিভারি আছে, ধরতে গেলে দারুণ এক্সট্রা কিছু বাউন্স তুলতে পারে, ব্যাটসম্যানকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলতে পারে। সেরকমটা হয়েছে কুশল পেরেরার, যদি আমরা উইকেটটা চিন্তা করি, যেভাবে একটা এক্সট্রা বাউন্সে শরীফুল ইসলাম যেভাবে পয়েন্ট বরাবর দারুণ একটা ক্যাচ রিশাদ নিয়েছে, সেটা কিন্তু সেই ম্যাচের কিন্তু সিনারিটা কিন্তু ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি ধরতে গেলে ম্যাচের মোমেন্টামটা ফিরে এসেছে কিন্তু 19 রানের মধ্যে, যখন কুশাল মেন্ডিসকে দারুণ একটা রান আউট করেছে শামীম হোসেন পাটোয়ারি। পয়েন্ট থেকে 0 অ্যাঙ্গেলে যেভাবে তিনি থ্রো করে স্টাম্প উড়িয়েছেন, এবং সেই জায়গায় কুশাল মেন্ডিস কিন্তু শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপের মধ্যে বিধ্বংসী। টি-20 ওডিআই টেস্ট যাই বলেন না কেন, এবং বাংলাদেশকে প্রত্যেকটা ম্যাচে ভোগানোর জন্য কুশাল মেন্ডিসে যথেষ্ট। এবং কুশাল মেন্ডিসের এই অ্যাগ্রেসিভ ক্রিকেট, এই ব্যাটিং ইন্টেনশনটার উপর ভর করে কিন্তু পাথর নিশানাকার দারুণ কিছু ইনিংস কিন্তু উপহার দিয়েছেন। এবং আজকে যখন কুশাল মেন্ডিস যখন শুরুতে উইকেটটা দিয়ে আসলেন, তখন কিন্তু পাথর নিশানাকার সেভাবে ব্যাটে হাত খুলে খেলতে পারেননি, সেভাবে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা কিন্তু খেলতে পারেননি। এবং 19, 21, 25, 30 রানের মধ্যে যখন 4টা উইকেট এবং 71 রানের মধ্যে যখন পঞ্চম ষষ্ঠ উইকেট, ধরতে গেলে 11তম ওভারে 2টা উইকেট তুলে নিলেন রিশাদ হোসেনের সেই দারুণ লেগ স্পিনার
দারুণ কিছু গুগলি এবং হচ্ছে কিছু এক্সট্রা বাউন্স, ব্যাটসম্যানকে হচ্ছে বুঝতে না পারা, সেরকম কিছু 11তম ওভারে যখন 2টা উইকেট তুলে নিয়েছেন তখনই কিন্তু হচ্ছে বাংলাদেশের ম্যাচটা কিন্তু গ্রিপে চলে এসেছে এবং 83 রানের একটা বড় জয় তুলে নিয়েছে এবং শ্রীলঙ্কা কিন্তু 94 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশ যে মুখস্থ ক্রিকেট থেকে বের হয়ে এসে লেফট হ্যান্ডেড রাইট হ্যান্ডেড কম্বিনেশন থেকে ব্যাটিং কম্বিনেশন থেকে বের হয়ে আসা, ম্যাচের সিচুয়েশন বুঝে আপনি কী ধরনের ক্রিকেটটা খেলবেন, আপনি কোন ধরনের ক্রিকেটটা খেলা উচিত, আপনার ব্যাটিং ইন্টেনশনটা, ব্যাটিং অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত সেটা কিন্তু, এবং আধুনিক টি-20তে আপনি যদি 120-130 স্ট্রাইক রেটে ব্যাট করার চিন্তা করেন তাহলে কিন্তু সেটা কিন্তু একদম বলতে গেলে একদম অপরাধের শামিল। আপনি কিন্তু দলটাকে একদম চাপে ফেলে আসবেন। সেই জায়গায় যেভাবে শামীম হোসেন পাটোয়ারি যেভাবে 25-30টা বল খেলার মতো সময় পেলেন, যেভাবে তিনি তার কারিশমাটা দেখালেন, আপনি শামীম হোসেন পাটোয়ারিকে যখন আপনি শেষ দিকে ইউজ করবেন সেটা কিন্তু ভালো কোনো হচ্ছে রেজাল্ট নিয়ে আসবে না। শামীম হোসেন পাটোয়ারি আজকে কিন্তু 25-30টা বল খেলার সুযোগ পেয়েছেন, সেখানে তিনি দারুণ একটা রেজাল্ট নিয়ে এসেছেন। এবং লিটন কুমার দাস দীর্ঘদিনে যে রান খরা এবং লিটন কুমার দাস যে ভালো কিছু খেলার মতো তার যে ক্যাপাবিলিটি আছে, কিন্তু তিনি যেভাবে মানে প্রত্যেকটা ম্যাচে তিনি যেভাবে মানে বাজেভাবে আউট হয়ে যাচ্ছেন, সেই জায়গাটা থেকে লিটন কুমার দাসকে বের হয়ে আসতে হবে। এবং বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়ালেন, সিরিজে টিকে থাকলো, সেটা বাংলাদেশের জন্য অবশ্যই অভিনন্দন। এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ হচ্ছে জয়লাভ করে সিরিজ নিশ্চিত করবে, এর জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।